গাইস, আজ আমি আপনাদের কাছে চলে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। নাম দিয়েছি পিলো রেড সুইটস। এবার মূল পর্বে ফিরে আসি, দেখে নিন কীভাবে আমি এটা করছি। প্রথমে আমি ধরুন যতটা পরিমাণ আপনি নেবেন, আমি এখানে অল্প নিয়েছি, ছোটো 1 কাপ ময়দা আর হাফ কাপ গুঁড়ো দুধ, কেমন, তারপরে একটু বেকিং সোডা প্লাস আপনার বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়েছি। একটু সামান্য সাদা তেল দিয়ে একেবারে ভালো করে মিশিয়ে জিনিসটাকে তারপরে একটা মণ্ড তৈরি করেছি। সেটা কী দিয়ে, আপনি সামান্য জল দিয়ে দিয়েও মাখতে পারেন, আবার সামান্য দুধ দিয়েও মাখতে পারেন। মেখে কিছুক্ষণ 10-15 মিনিট কিন্তু রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রেখে দিয়ে তারপর আপনি এই ছোটো ছোটো, মানে এটা নাম আমি শখ করে দিলাম, এই মানে কোল বালিশের মতো করে একটুখানি মিষ্টিগুলোকে সাজিয়ে নিলেন। আমরা এই অল্প করেই করেছি, আপনি আপনার পরিমাণ যেমন হবে সেই অনুযায়ী করে করতেই পারেন, কোনো সমস্যা নেই। এবার দেখুন, আপনি একটু সামান্য ঘি বা সাদা তেলে এগুলোকে ছেড়ে দিলাম। আমরা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমরা তো শুধু বড়দের খাবারটা নিয়ে দুদিন মেতেছিলাম, একটু ছোটোদেরও তো খাবার করতে ইচ্ছে করে, আমরা তো ঝাল টাল বা অন্যরকম খাবার অত পছন্দ করবে না, তাই চিন্তা করলাম যে না, কিডসদের জন্য এবার একটুখানি করা যাক ঘরোয়া পদ্ধতিতে, যাতে যখনই তারা একটুখানি চাইবে, আমরা আমাদের পছন্দ মতো অল্প করে হোক, বেশি করলে বেশি, যেটা ইচ্ছে আমাদের সেটাই হবে। ওদের তো ইচ্ছা অনুযায়ী আমরা কাজ করি না, আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা কাজ করি। যাই হোক, অল্প করে একটু ওদের মুখরোচক টাইপের খেয়ে, ওদের তো মিষ্টি জিনিস খেতে বাচ্চারা সাধারণত পছন্দই করে, তবে একটু লাল করে ভেজে নিন। আসুন, এই লালটা হতে হতে একটু অপেক্ষা করি, আবার আমি ফিরে আসছি। এবার দেখুন গাইস, আমার এগুলো মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এবার একটু নামিয়ে রাখছি। এইবার এই বাটিটাতে, আমার তো পরিমাণটা কাছে কম আছে, সেই জন্য জিনিসটাও কম করতে হবে। যেমন যতটা জল ততটা চিনি, আমি এখানে 1 কাপ জল 1 কাপ চিনি দিয়েছি, দিয়ে এটা একটা শিরা তৈরি করতে হবে। কেমন, তা আগে আমি এটা দিয়ে একটুখানি ফুটিয়ে রেখেছিলাম, তো আবার আমি এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিতে নিতে যতটুকুনি সময় লাগে সেইটুকুনি, তারপর আর কিছুই না, আমি এই ভাজা এগুলোকে আমি কি করব, এইটা এই শিরাটার মধ্যে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে এই 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। কেমন, এই দেখুন মোটামুটি এটা জাল হচ্ছে। জাল হলে এবার আমি এগুলোকে আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিন, ঠিক 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। এতে একটা এলাচ অবশ্যই দিয়ে দেবেন, গুঁড়োই দিন আর গোটাই দিন, সমস্যা নেই কিছু। আমি গোটাই দিলাম। ওকে, এবার দেখুন এটা এই ফুটছে, এটা কিন্তু পুরো 5 মিনিট ফোটাবেন, ঠিক আছে? 5 মিনিট ফোটালে কি হবে, এর মধ্যে এই রসটা ঢুকে যাবে। তবে একদম কিন্তু এটা প্রথম থেকেই মনে রাখবেন যে বেশি কিন্তু মোটা রস করা চলবে না, কেমন, সেই জন্য পরিমাণ মতো আপনার যতটা জিনিস ততটা। আপনি যদি প্রথমে 1 কাপ ময়দা নেন, মানে যে মাপটা নেবেন আর কি, সেই মাপের অর্ধেক আপনি কি নেবেন, গুঁড়ো দুধ নেবেন, তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মেখে 10-15 মিনিট কিন্তু রেস্টে রেখে দেবেন। রেস্টে রেখে দেওয়ার পর তারপরে এরকমভাবে একটু লম্বা করে আর কি, আমি এটা মজা করে, মানে ফানি হবে বলে বাচ্চাদের কাছে তাই বলেছি যে পিলো মিষ্টি। তা দেখতে তো ওরকমই লাগছে, ছোটো ছোটো পিলোর মতো, সেই জন্য। যাই হোক, এটা একটু লাল মিষ্টি বটে। তো এটা আপনি ঠিক 5 মিনিট, কিন্তু একদম 5 মিনিট ঘড়ি ধরে 5 মিনিট ভালো করে ফোটাবেন, ঠিক আছে? মনে রাখবেন, ঠিক যতটা জিনিস ততটা পরিমাণে কিন্তু শিরাটা দরকার, তা নাহলে ডুববে না বা তার সঙ্গে ঢুকবে না।
এখন ওটা ঢুকতে হবে, ভালো করে না ফুটলে তার ভেতরেও রসটা যাবে না। তো সেই জন্য পুরো 5 মিনিট ফুটিয়ে দেবেন ওই শিরাটার মধ্যে দিয়ে। কিন্তু এবার আপনি আধ ঘন্টা রেস্টে রেখে দেবেন। তাহলে এখানেই আমাদের এই রেড পিলো মিষ্টিটা সুইটসটা পদ্ধতি শেষ হয়ে গেল। দেখুন এবার নিজেরা করে খেয়ে নিজেরা খান, বাচ্চাদের খাওয়ান। অথচ কি আমি প্রথম থেকেই বলে আসি যে ঘরোয়া পদ্ধতিতে কম খরচে, দেখুন তো করে কেমন লাগছে।